আমার আজকের রেসিপি গোলা রুটি। মাত্র 5 মিনিটে টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেডি। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন বা বিকেলের টিফিন হিসেবেও খাওয়া যেতে পারে। আবার কিন্তু স্কুল কলেজ বা অফিসেও চটজলদি এই টিফিনটা বানিয়ে দেওয়া যেতে পারে। কোনো রকম আটা বা ময়দা মাখা বেলা এর ঝামেলা ছাড়াই এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। আর একেবারেই হেলদি, কারণ নামমাত্র তেল লাগে। আমি এখানে এটা ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই গোলা রুটিটা বানিয়ে ফেলতে পারেন। আর বিভিন্ন রকম সবজিও থাকে এর মধ্যে, তো সেদিক থেকে এটা হেলদি তো অবশ্যই। তো চলুন রান্নাটা শুরু করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বোলে আমি নিয়ে দিলাম 1 কাপ ময়দা। আমি ময়দা নিয়েছি, আপনারা কিন্তু আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। নিলাম একটা ডিম, এটা কিন্তু একজনের আন্দাজ। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, মোটামুটি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিলাম। গাজরও মিহি করে কুচিয়েছি, 2 টেবিল স্পুন দিলাম গাজর কুচি। ক্যাপসিকাম কুচি সেটাও দিয়ে দিলাম ওই 1.5 টেবিল স্পুন মতো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এটা যে যখন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর দিলাম স্বাদ মতো নুন। দিলাম ধনেপাতা কুচি, মোটামুটি ওই 1.5 টেবিল স্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আগে, তারপরে অল্প অল্প জল দিয়ে এটা বেশ ভালো করে গুলিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে। এই যে দেখুন, এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে এটা মেশানো হয়ে গেছে, এই যে দেখুন ঠিক এরকম একটা পাতলা ব্যাটার এটা তৈরি হবে। এবার এটাকে ঢেকে মিনিট 15-20 রেখে দেবো। মিনিট 15-20 পর ঢাকাটা খুলে এলাম, দেখুন ময়দাটা একটু থিতিয়ে গেছে। তো এগুলো একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এই যে যখনই ভাজবো এটা কিন্তু তখনই একবার এভাবে করে মিশিয়ে নিতে হবে, কারণ না হলে কিন্তু ময়দাটা থিতিয়ে পড়ে যাবে, সবজিগুলো ওপরে ভেসে থাকবে। এই যে দেখুন খুব ভালোভাবে এটা মিশে গেছে। এবার এটা ভাজার পালা। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল জাস্ট ব্রাশ করে দেবো। এই যে এভাবে করে প্যানটা সমস্ত গায়ে আর কি তার তেলটা একটুখানি ব্রাশ করে নেব। এবারে এর মধ্যে হাতায় করে 1 হাতা বা 2 হাতা লাগবে, মানে হাতার মাপ অনুযায়ী দেবো আর কি পরিমাণটা। এই যে আমি এখানে 2 হাতা দিলাম, এটা দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু লোতে রাখবো, মানে লো টু মিডিয়াম হবে, একদম বেশি আঁচ করব না, তাহলে কি হবে এটা কাঁচা থেকে যাবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে করলে আস্তে আস্তে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পুরো জিনিসটাই। একটা সাইড একটু হালকা কালার ধরলে এটা পাশ থেকে দেখলেই বোঝা যাবে। অল্প একটু তেল, ওই 1/2 টিস্পুন মতো পাশ থেকে একটু এভাবে করে দিয়ে দিতে হবে, তাতে করে এটা খুব সহজেই এই ফ্রাইং প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এই যে দেখুন একটা সাইড হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিতে হবে একটু সাবধানে। অসুবিধা নেই, এই যে সাইডটা একটু ভেঙে গেছে মনে হচ্ছে, একটু চেপে চেপে দিলেই এটা আবার ভালোভাবে জোড়া লেগে যাবে। তো এবারে অপর সাইডটাও আরও কিছুক্ষণ ওভাবে হতে দেবো, একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি আর রান্নাটা হয়ে যাওয়া অবধি আর কি। এই যে দেখুন অপর সাইডটা কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছি আমি। এই যে দেখেছেন তো, এবারে এটা ভাজ করে দেব মাঝখান থেকে। এই যে রেডি হয়ে গেল আমাদের গোলা রুটি। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। এই যে দেখুন একটা 1 কাপ আটাতে, মানে চায়ের কাপের 1 কাপ আটা বা ময়দা যাই নেন না কেন, এটা কিন্তু আমি একজনের অনুযায়ী করছি আর কি। তো ঠিক একই রকমভাবে আবারও ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। খুব বেশি তেল তো লাগে না, কাজে একটা গোলা রুটি করার পরে আবার কিন্তু তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। আবারও হাতায় করে একটুখানি ছড়িয়ে দেবো ওভাবে করে, পাশ থেকে একটু তেল দিয়ে আগের মতোই উল্টে পাল্টে এইভাবে করে দেখুন ভেজে নেব গোলা রুটিগুলো। তো বাড়িতে অবশ্যই এভাবে করে কিন্তু একবার গোলা রুটিটা তৈরি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।